নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শাক তো অনেক রকম খেয়েছেন। একবার নোটে ডাঁটার বা নোটে শাকের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, গরম ভাতে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক নোটে শাকের আমি কি রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে নোটে ডাঁটা বা শাক নিয়েছি। এইগুলো আমি শাকগুলো ফেলে দিয়ে ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর তার সাথে একটা আলু কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম নোটে শাক বা নোটে ডাঁটাগুলো শাকগুলো কেটে আর ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, লাল ডাঁটাটা যেটা নিয়েছি, আর তার সাথে একটা আলু কেটে নিয়েছি। এরপর গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সুন্দর গরম হয়ে যাবার পর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। তারপর নোটে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নিলে সবজির স্বাদটা খুব ভালো হয়। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে নোটে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তবে নোটে ডাঁটাগুলো অবশ্যই 3-4 বার করে ধুয়ে নিতে হবে, কারণ এখন বর্ষার সময় একটু শাকে মাটি বা কাদা থাকে। তো আমি ডাঁটাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলু আর ডাঁটা খানিকক্ষণ ধরে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এইদিকে ডাঁটাগুলো ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম 4 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা 3-4টাও দিতে পারেন। এরপর একটু শুকনো পোস্তটা গুঁড়িয়ে নেবার পর জল দিয়ে পোস্তটা খুব ভালোভাবে বেটে নেব। এখানে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এদিকে ডাঁটাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর একটা প্রেসার কুকার চাপিয়ে ডাঁটা আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব একটা সিটি। অনেক সময় ডাঁটাগুলো শক্ত থাকে, অনেকক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি এখানে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে রান্নাটা তাড়াতাড়ি হবে। সামান্য একটু জল দিয়ে আর সিটিটা যতক্ষণ না খোলা যাচ্ছে ততক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে দেখুন খুব সুন্দর আলুটার ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো। প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। নিরামিষ দিনে এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে।
এর সাথে আপনারা সবজিও মিক্স করতে পারেন, যেমন ঝিঙে, পটল। পটল দিলে এর মধ্যে একটু ভেজে দিতে হবে। এবার পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সন্ধ্যের স্বাদের লাল নোটে ডাঁটার পোস্ত। আমার এই পোস্ত রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। আপনারা চাইলে এর উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, সেটাতেও সুন্দর স্বাদ হয়, কিন্তু এখানে আমি সর্ষের তেলটার ব্যবহার করিনি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।